নমস্কার দর্শক বন্ধুরা, রেপ স্পোর্টস বাংলা পর্দায় আপনাদের সকলকে আরেকবার স্বাগত। আমি রাহুল, আর এই মুহূর্তে রয়েছি যুব ভারতী ট্রেনিং গ্রাউন্ডের ঠিক বাইরে। এবং 21শে মে আইএসএল এর ডে, দ্য ফাইনাল ডে, এবং ওই দিনকে কিন্তু ফয়সালা হয়ে যাবে যে এবারের শিরোপাকে জিতবে মোহনবাগান, ইস্ট বেঙ্গল নাকি পাঞ্জাব মুম্বাই সিটি এফসির মধ্যে অন্য কোনো দল। কারণ এখনও পর্যন্ত ম্যাথমেটিক্যালি যদি দেখেন কন্ডিশনে রয়েছে পাঞ্জাব এফসি, মুম্বাই সিটি এফসি, যদিও তাদের মধ্যেই ম্যাচ রয়েছে এবং জামশেদপুরও কিন্তু একটা ক্ষীণ চান্সেস রয়েছে। বাট আমরা সকলেই জানি যদি দুটি দল যারা সব থেকে বেশি এগিয়ে রয়েছে এই দৌড়ে, সেটি অবশ্যই মোহনবাগান এবং ইস্ট বেঙ্গল। কিন্তু ইস্ট বেঙ্গলের অবশ্যই একটা অ্যাডভান্টেজ, সেটা হচ্ছে গোল ডিফারেন্স। এই যে গোল ডিফারেন্সটা যে এতটা একটা বড় অ্যাডভান্টেজ হয়ে উঠবে লাল হলুদ ব্রিগেডে, সেটা হয়তো কেউই আশা করতে পারেনি এই ফাইনাল ডেতে গিয়ে। কিন্তু 21শে মের আগে অবশ্যই একটা গুরুত্বপূর্ণ আপডেট মোহনবাগান শিবিরে, এবং সেটা এই আইএসএলের সাথে খুব একটা রিলেটেড নয়। সেটা হচ্ছে আসন্ন আইএসএল মৌসুম এবং সেটাকে ঘিরে যে একটা অনিশ্চয়তা, সেটা কিন্তু ইতিমধ্যেই অনেকগুলি ক্লাবেই কিন্তু সেই অনিশ্চয়তার প্রভাব পড়তে শুরু করেছে। এবং মোহনবাগানকেও কিন্তু বাদ দেওয়া যাচ্ছে না, কারণ ইতিমধ্যে আপনারা যে ভিডিওটা অনেকেই দেখছেন, অনেকেই হয়তো ডিমি পেট্রাডোসের আজকে দি লাস্ট ডান্সের পোস্টটি দেখেছেন তার ইনস্টাগ্রামে। এটা কিন্তু মোহনবাগানের পেজ থেকে কোনো অফিসিয়াল পোস্ট করা হয়নি যে ডিমি পেট্রাডোসকে তিনি এই মৌসুম শেষেই ক্লাব ছাড়ছেন। ডিমি নিজে থেকেই কিন্তু পোস্ট করেছেন এবং সেখান থেকে আপনারা যেটা ধরে নিয়েছেন সেটা অনেকটাই সত্যি, যে হ্যাঁ ঠিকই, যে আগামী মৌসুমে ডিমিকে হয়তো আপনার মোহনবাগান টিমে দেখবেন না। কিন্তু শুধুই কি ডিমি পেট্রাডোস? এই মুহূর্তে সূত্র মারফত খবর যে মোহনবাগান, ইস্ট বেঙ্গল সহ এবং এরকম একাধিক আইএসএল ক্লাব, যাদের অনেক এরকম প্রচুর প্লেয়ার রয়েছে যাদের এই আইএসএল শেষে তাদের কিন্তু কন্ট্রাক্ট শেষ হয়ে যাচ্ছে। অনেক প্লেয়ার যাদের এই মৌসুম শেষে তাদের কন্ট্রাক্ট শেষ হয়ে যাচ্ছে এবং তাদের কারোর সাথে ক্লাব ম্যানেজমেন্ট কিন্তু তাদের কন্ট্রাক্ট এক্সটেনশন নিয়ে কোনো রকম কথাবার্তা শুরু করতে পারছে না। যেটা রেগুলার সিজনে, অন্যান্য সিজনে যখন একটা নিশ্চয়তা থাকে যে পরের বছরের মৌসুম এত তারিখ থেকে, এই মাস থেকে শুরু হবে, ক্লাবদের কাছে একটা ক্ল্যারিটি থাকে, সেই মৌসুমে ক্লাবেরা কিন্তু ইজিলি প্লেয়ারদের সাথে অনেক আগে থেকেই, সিজন শেষ হওয়ার আগে থেকেই প্রি কন্ট্রাক্ট সই করিয়ে রাখে। নতুন কোনো বিদেশির খোঁজ করলে সেই বিদেশির সাথে প্রি কন্ট্রাক্ট সই করিয়ে রাখে। কোনো প্লেয়ার ভালো পারফর্ম করলে তার যদি কন্ট্রাক্ট শেষ হয়ে যায় সিজন শেষে, তার সাথে কন্ট্রাক্ট এক্সটেনশনের আগাম কথাবার্তা কিন্তু শুরু করে দেয় ক্লাবেরা। কিন্তু এইবার ক্লাবেদের কিন্তু হাত পা বাঁধা, ক্লাবরা কোনোভাবে কিন্তু কোনোরকমভাবে কন্ট্রাক্ট এক্সটেনশন টক্স নিয়ে এগোতে পারছে না। এবং এই মুহূর্তে মোহনবাগানে শুধু ডিমি পেট্রাডোস নয়, যে 6জন বিদেশি রয়েছে, কারোর সাথে কিন্তু সেভাবে কন্ট্রাক্ট এক্সটেনশন নিয়ে কিন্তু কথাবার্তা এগোতে পারেনি মোহনবাগান, জাস্ট বিকজ স্টিল দেয়ার ইজ নো সার্টেনিটি রিগার্ডিং দ্য আপকামিং ইন্ডিয়ান সুপার লিগ। আপনারা সকলেই জানেন যে জিনিয়াস স্পোর্টস যারা কমার্শিয়াল পার্টনার হিসেবে বিড করলেও এআইএফএফ কিন্তু এখনও ফাইনালাইজ করতে পারেনি, কারণ ক্লাবেরা কিন্তু সম্মতি দেয়নি। ক্লাবেরা কিন্তু এখনও সেই গ্রিন সিগন্যাল দেয়নি, এবং যে কারণে 23 তারিখ কলকাতায় যে মিটিংটি হবে বিটুইন এআইএফএফ এবং অল দি আইএসএল ক্লাব, সেটা কিন্তু বেশ গুরুত্বপূর্ণ মিটিং। সেই মিটিংয়ে কিন্তু ফয়সালা হতে পারে যে ইন্ডিয়ান ফুটবলের ভবিষ্যৎ, আইএসএলের ভবিষ্যৎ কী হবে। কিন্তু তার আগে এখনও পর্যন্ত কিন্তু মোহনবাগানে অ্যাটলিস্ট, শুধু যে ডিমি পেট্রাডোসের কথা বলছি শুধু তাই নয়, ডিমি পেট্রাডোস সহ বাকি যে বিদেশিরা রয়েছে বা কোনো ইন্ডিয়ান প্লেয়াররা রয়েছে যাদের কন্ট্রাক্ট শেষ হচ্ছে, যেমন দীপক টাংরি, তারও কিন্তু কন্ট্রাক্ট শেষ হচ্ছে এই মৌসুম শেষেই, কারোর সাথেই কিন্তু কন্ট্রাক্ট এক্সটেনশন নিয়ে কোনোরকম কথাবার্তা শুরু করতে পারেনি ম্যানেজমেন্ট, কারণ তাদের হাত পা বাঁধা। আগামী মৌসুম নিয়ে কোনোরকম ক্ল্যারিটি নেই এই মুহূর্তে ম্যানেজমেন্টের কাছে, এবং সেই কারণেই কোনোভাবে কিন্তু প্লেয়ারদের সাথে কথাবার্তা এগোতে পারছে না ম্যানেজমেন্ট। সো এইটা ছিল একটা আউটসাইড আপডেট, অবশ্যই এটা এই মৌসুমের সাথে কোনো রকম রিলেটেড নয়। এবং এই মৌসুমে যদি আসি, অবশ্যই 21 তারিখের ম্যাচটা আপনারা সকলেই জানেন মোহনবাগানের জন্য কতটা গুরুত্বপূর্ণ। ডার্বিতে একেবারে শেষ মুহূর্তে যেই ম্যাকলারের সেই মিস, সেটাতে কিন্তু অনেকটাই আফসোস বাড়বে যদি না লাস্ট ম্যাচ উইকে মোহনবাগান ম্যাচটি জিততে পারে এবং অন্য ম্যাচের রেজাল্ট, যেমন ইস্ট বেঙ্গলকে কিন্তু ড্র করতে হবে যদি মোহনবাগান সত্যিই চ্যাম্পিয়ন হওয়ার স্বপ্ন দেখতে চায়। কিন্তু সেই ম্যাচের আগে আজকে আবার প্রস্তুতি শুরু করে দিল মোহনবাগান। গতকাল তাদের ব্রেক ছিল ডার্বির পর, ডার্বিতে একটা ইন্টেন্স ম্যাচ খেলে যে প্লেয়ারদের একটু রিকভারি ছিল, এবং আজকে হালকা ট্রেনিং করলো মোহনবাগান দল। অবশ্যই যারা ডার্বিতে 60 মিনিটের বেশি খেলেছে তাদেরকে নিয়ে খুব একটা ওয়ার্কলোড দিলেন না লোবেরা, তাদেরকে রেস্ট নিতে বললেন আজকে, এবং বাকি প্লেয়ারদেরকে নিয়ে বেশ জোর কদমে কিন্তু অনুশীলন করলেন লোবেরা। এবং যেটা গুরুত্বপূর্ণ আপডেট আজকে ট্রেনিং থেকে, সেটি হচ্ছে অবশ্যই অ্যালবার্টো রড্রিগেজ, তিনি দলের সাথে ট্রেনিং করলেন, কিন্তু আপনারা সকলেই জানেন যে কার্ড সমস্যার কারণে 4টি ইয়েলো কার্ড তিনি দেখে ফেলেছেন, সুতরাং দিল্লি ম্যাচে কিন্তু অ্যালবার্টোকে পাওয়া যাবে না। জেসন কামিংস, তিনিও প্রায় অনিশ্চিত বলা যেতে পারে, সম্ভাবনা প্রবল যে জেসন কামিংসকে ছাড়াই কিন্তু দল নামাতে হবে সার্জিও লোবেরাকে। বাট জেসন কামিংস কিন্তু চেষ্টা করছেন, কারণ ডার্বির দিন তাকে যেভাবে ক্লাচ হাতে বেরোতে দেখা গিয়েছিল, আজকে তিনি অনেকটা বেটার। তিনি আজকে স্নিকার পরেই ট্রেনিংয়ে হালকা রিহ্যাব করলেন। মোস্ট লাইকলি তিনি দিল্লি ম্যাচটি মিস করবেন, এবং তা বাদেও
চোট আশঙ্কা আবার রয়েছে আপুইয়াকে ঘিরেও, কারণ আজকে দলের সাথে ট্রেনিং করেননি আপুইয়া আপনারা জানেন ডার্বির আগে ইন্টারকাশি ম্যাচটা তিনি মিস করেছিলেন, আবার ডার্বি খেলেছেন, ডার্বিতে তার পুরোটা কিন্তু উজাড় করে দিয়েছেন মাঠে, এবং আপনারা জানেন যে গোয়া ম্যাচের আগে তিনি হ্যামস্ট্রিং চোট সারিয়ে ফিরেছেন, সুতরাং তার একটা চোট সমস্যা রয়েছে। দিল্লি ম্যাচের আগে তাকে নিয়ে চিন্তাটা বাড়ছে, কারণ আজকে দলের সাথে কিন্তু অনুশীলন করেনি এই মিডফিল্ডার। আগামীকাল আমার মনে হয় পরিষ্কার বলা যাবে যে আপুইয়া উইল বি অ্যাভেলেবল অর নট ফর দ্য স্পোর্টিং দিল্লি ম্যাচ। আপুইয়ার পাশাপাশি অনিরুদ্ধ থাপা এবং অভিষেক টেকচাম সিং তাদেরকে অবশ্যই বলা যেতে পারে, তারাও যেহেতু আজকে সাইড লাইনে ছিল, বাট তাদের আমার মনে হয় না তাদের চোট খুব একটা গুরুতর, তারা যেহেতু ডার্বিতে পুরো ম্যাচ খেলেছে এবং সেই কারণে তাদেরকে নিয়ে আজকে খুব একটা ঝুঁকি নিলেন না লোবেরা, তাদেরকে রেস্ট দিলেন আজকে, তো তাদেরকে নিয়ে আমার মনে হয় না খুব একটা চিন্তার কারণ। অ্যালবার্টোকে অবশ্যই মিস করবে মোহনবাগান, তার পাশাপাশি জেসন কামিংস, সম্ভাবনা প্রবল যে জেসন কামিংসকে মিস করবে মোহনবাগান, এবং তার সাথে আপুইয়াকে নিয়ে একটু চিন্তা বাড়ছে, বাট অবশ্যই আশা করি আগামীকাল পরিষ্কার হয়ে যাবে আপুইয়া এই দিল্লি ম্যাচ খেলতে পারবে কি পারবে না। ট্রেনিংয়ে যদি বলতে হয় অবশ্যই পাসিং প্র্যাকটিস, এবং যেটা দেখা গেল শেষমেশ সেট পিস নিয়ে বেশ কিছুক্ষণ কাজ করতে সার্জিও লোবেরকে, একবার যে ড্রয়িং বোর্ড ছিল সেই ড্রয়িং বোর্ডে তিনি এঁকে প্লেয়ারদেরকে সেট পিসের ট্যাকটিক্স বোঝালেন, এবং তারপর 15-20 মিনিট চলো সেট পিস অনুশীলন। আপনারা জানেন ডার্বিতে সেই লাস্ট মিনিটে কিন্তু গোলটা এসছে সেট পিস থেকে, কামিংসের হেডার থেকে। সুতরাং দিল্লি যদি লো ব্লক করে দেয়, কম্প্যাক্ট ডিফেন্স করে দেয়, যেটা ইন্টারকাশি করেছিল মোহনবাগানের বিরুদ্ধে, সেখান থেকে সেট পিস থেকে কিন্তু গোল তুলে নিতে মরিয়া মোহনবাগান। অবশ্যই ফাইনাল ম্যাচ, বেশ গুরুত্বপূর্ণ ম্যাচ মোহনবাগানের জন্য, ম্যাচটা যেটা অবশ্যই লক্ষ্য হবে, শুধু তাই নয় বিগার গোল মার্জিনে জিততে চাইবে মোহনবাগান, কারণ আমরা সকলেই জানি যে ইস্টবেঙ্গলের সাথে তার গোল ডিফারেন্সটা কিন্তু এখন 5টি গোলের ডিফারেন্স, এবং সেইটাকে কতটা ক্লোজ করতে পারবে সেটার উপর নির্ভর করবে মোহনবাগানের চ্যাম্পিয়ন হওয়ার ভাগ্য। আজকের মোহনবাগান ট্রেনিং থেকে এগুলোই ছিল গুরুত্বপূর্ণ আপডেট। আপনার কি মতামত অবশ্যই জানান কমেন্ট সেকশনে, এবং আইএসএল তো প্রায় শেষের দিকে, বাট ফাইনাল ডের আগে সমস্ত আপডেটের জন্য অবশ্যই চোখ রাখুন রেড স্পোর্টস বাংলার পর্দায়। আপাতত এখানেই শেষ করলাম এই ভিডিও, আবার আপনাদের সকলের সাথে দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে।